আজকে রমজান মাসের ২৯টি রোজা পূর্ণ হতে চলেছে। আর কিছুটা সময় রয়েছে। বিশেষ করে আসরের নামাজ পড়ে এসে বাড়িতে কিছু কাজ করলাম, বটটা লাগিয়েছিলাম, সেখান থেকে কিছু ইফতারি কিনে আনলাম। এদিকে মা এবং ভাবিরাও ইফতারি তৈরি করছে, বোন রয়েছে আমার। আর আমি বাড়ির সামনে কিছুটা সময় পায়চারি করছি এবং আর কিছুটা সময়ের মধ্যেই ইফতারি নেওয়ার সময় হয়ে যাবে। ইফতারি নেব। চারদিকে শোনা যাচ্ছে যে এবছর ২৯টা রোজাই হবে, কারণ সৌদি আরবে আজকে ঈদ পালিত হয়ে গিয়েছে। ২৯টা রোজা সৌদি আরবে হয়েছে। এই তো ইফতার নিয়ে আমি এখন নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার বাড়িকে আমি এই যে পিছনে পার করে রাস্তায় উঠলাম। রাস্তায় উঠে আমি দেখাতে চাচ্ছি যে এই যে আমাদের বাড়ি পিছনে এখনও দেখা যাচ্ছে, আর এই যে এই সাইডে আমাদের মসজিদ দেখা যাচ্ছে। অর্থাৎ আমার বাড়ি থেকে মসজিদ বেশি একটা দূরে নয়, ১ মিনিট বললেও ভুল হবে, তারও আগেই। অর্থাৎ আমার বাড়ি থেকে রাস্তায় উঠলেই মসজিদ দেখা যায়। মসজিদে উঠেই প্রথমে উঠে পড়লাম মসজিদের ছাদে। অর্থাৎ চাঁদ দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে রয়েছি। এই যে আমাদের গ্রামের মুসল্লি যারা রয়েছে তারাও চাঁদের সন্ধান করছে যে চাঁদ দেখা যাচ্ছে কিনা। পশ্চিম আকাশের দিকে আমরা তাকিয়ে থাকলাম, কিন্তু চাঁদ এখনও দেখা যাচ্ছে না। এই জন্য আমরা নামাজ আদায় করব, মাগরিবের আদায় করার পরে আবারও ছাদে উঠে দেখব যে খালি চোখে চাঁদ দেখা যাচ্ছে কি না। তবে আমরা সবাই মসজিদে নামাজ পড়ার পরেই শুনতে পেলাম যে খবরের নিউজে যে বাংলাদেশে চাঁদ দেখা গিয়েছে, অর্থাৎ কালকে ঈদ পালিত হবে। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের খবর শুনে আমরা খুবই আনন্দিত হলাম এবং কিছুটা খারাপও লাগলো, কারণ আগামী বছর এই রমজান আমরা পাবো কি না, বা আমাদের গ্রামের অনেকেই এই রমজানে যারা আমরা একসাথে তারাবির নামাজ পড়েছি তাদের কি পাবো কি না একসাথে, এই চিন্তা করে হুজুর বললেন এবং সে অনুযায়ী দোয়া করলেন আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন এবং সবাইকে সুস্থ রাখেন। মসজিদ থেকে বের হয়েই আমি এবং সুমন চাচা বেরিয়ে আসলাম, এসে দোকানে আসলাম। অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত আছে যে প্রত্যেক বাড়ি থেকে ভাত রান্না করে খিচুড়ি ভাত একসাথে মিক্সার করে তারপরে ভাগ করে দেওয়া হয়। এবছর এই প্রক্রিয়ায় করা হবে না, এর বরং সকলের থেকে কিছু পরিমাণে টাকা তুলে একসাথে পায়েস রান্না করে প্রত্যেককে বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং যারা উপস্থিত থাকবে সমাজের প্রত্যেক সদস্য সকলকে একসাথে বসিয়ে পায়েস খাওয়ানো হবে, অর্থাৎ মিষ্টি মুখ করানো হবে। সেই ব্যবস্থা করা হয়েছে আমাদের সমাজের পক্ষ থেকে। আমাদের সমাজের ৬০ সদস্য বৈশিষ্ট্য বা ৬০ পরিবার নিয়ে গঠিত একটি সমাজ। আমাদের মধ্যে যে একতার প্রমাণ রয়েছে তা সার্বক্ষণিক প্রমাণিত। এভাবে যে পণ্যগুলো দরকার সেগুলো ক্রয় করে আনলাম। এখানে বিশেষ করে ১ মণ দুধ, এরপরে ২০ কেজি চিনি, ৪ কেজি পায়েসের চাউল এবং মশলাপাতি ক্রয় করে আসলাম। কালকেই নামাজ পড়ে এসে সকলে মিলে রান্না করা হবে এবং সকলে একসাথে খাওয়া দাওয়া হবে। এভাবে সকলের সাথে ঈদ আমরা ভাগাভাগি করে নেব। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।